পারমাণবিক অস্ত্র তৈরিতে আমেরিকা ইরানের দ্বন্দ্ব এখনও শেষ হয়নি। যে দ্বন্দ্বের জেরে এক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছিল ইরান ইসরায়েল, সে যুদ্ধে আমেরিকা কেবল সুবিধাই নিয়েছে। তবে প্রশ্ন থেকে গেছে, ইরানকে কি বিশ্বাস করতে পারছে না যুক্তরাষ্ট্র, অন্তত এই সময়ে এসে? সম্প্রতি ভেনিজুয়েলার সঙ্গে আমেরিকার যে সংঘাত তৈরি হয়েছে, সেখানেও আছে ইরানের নাম। ভেনিজুয়েলার একটি ড্রোন কারখানার পুরোটাই নিয়ন্ত্রণ করছে আয়াতুল্লাহ খামেনির দেশ। সম্প্রতি মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সেখানে বলা হয়েছে, ভেনিজুয়েলায় এমন একটি ড্রোন কারখানা রয়েছে যার পুরোটাই ইরানি নকশায় তৈরি হয়েছে। এমনকি এখানে কর্মরত অনেকেই ইরানের নাগরিক। বছর আগেও ড্রোন তৈরিতে অক্ষম ভেনিজুয়েলা আজ তেহরানের সহায়তা নিয়ে যুদ্ধ ড্রোন ওড়ানোর সক্ষমতা দেখাচ্ছে। সবচেয়ে বড় খবর, ইরান নিয়ন্ত্রিত এই ড্রোন কারখানার খবর এতদিন সবার চোখের আড়ালে ছিল, যেটাতে প্রবেশ করতে হলেও নিতে হতো ইরানিদের অনুমতি। এতদিন কারখানাটি চালানো হয়েছে সাইকেল মেরামতের কারখানার নাম দিয়ে। মার্কিন দৈনিক মিয়ামি হেরাল্ডের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনালে আরও বলা হয়েছে, ভেনিজুয়েলার রাজধানী কারাকাস ও তেহরানের সাথে সম্পর্ক আছে এমন অর্ধ ডজন ব্যক্তির সাক্ষাৎকার ও ভেনিজুয়েলার সরকারি নথি পর্যালোচনা করে জানা গেছে, অংশীদারিত্বের ভিত্তিতে ড্রোন কারখানায় কোটি কোটি ডলার বিনিয়োগ করছে তেহরান, এবং সেখানে এমন সব অস্ত্র তৈরি হচ্ছে যা মার্কিন সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মূলত 2006 সালে ভেনিজুয়েলার সঙ্গে একটি সামরিক চুক্তিতে অগ্রসর হয়েছিল ইরান, যার পর থেকেই এই ড্রোন কারখানার পথ চলার শুরু। নাম প্রকাশে অনিচ্ছুক একজন হেরাল্ডকে জানিয়েছেন, চুক্তিটি যখন হয়েছে তখন ভেনিজুয়েলার জন্য সাহায্য অপরিহার্য ছিল। আজ তারা ইরানের সুবিধা নিয়ে যুদ্ধে জয়ী হওয়ার মতো অস্ত্র তৈরি করছে। এমনকি ভেনিজুয়েলার অসংখ্য প্রকৌশলী এখনও ইরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন। এদিকে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ নিয়ে বেশ অস্থিরতা তৈরি হয়েছে ভেনিজুয়েলায়। আমেরিকার সঙ্গে দেশটির সামরিক উত্তেজনা দিন দিন বাড়ছে। কারাকাসের সামরিক মহড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।